শেষবার যখন তিনি ডাকলেন, বিকেলের শেষ রোদ জানালার কাঁচে লেগে আছে। ঘরের ভেতর অদ্ভুত এক নীরবতা। আব্দুল করিম সাহেব আজ তৃতীয় দিন হাসপাতালে। সারা জীবন শক্ত মানুষ ছিলেন, ব্যবসায় কঠোর, সংসারে দায়িত্বশীল, কিন্তু আজ তার হাত কাঁপছে। অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে ভারী শ্বাস বের হচ্ছে। টিক টিক টিক। দেয়ালের ঘড়ির শব্দ যেন আজ একটু বেশি জোরে শোনা যাচ্ছে। মৃত্যুর আগের লক্ষণ হঠাৎ তিনি চোখ মেলে তাকালেন, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা স্ত্রী বা ছেলেকে দেখছেন না। তার চোখ যেন কারো দিকে স্থির হয়ে আছে। স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, কালেমা পড়ুন প্লিজ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে হাত চেপে ধরে বলছে, আপু, আমাদের ছেড়ে যাবেন না। হঠাৎ তিনি খুব আস্তে বললেন, তোমরা দেখছ না? ঘরে সবাই থেমে গেল। কি দেখছেন? মেয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। তার ঠোঁট কাঁপছে, চোখে অদ্ভুত এক ভয় আর বিস্ময়। এই মুহূর্তে দুনিয়ার পর্দা একটু সরে গেছে। ফেরেশতাদের আগমন হাদিসে এসেছে। মুমিন বান্দার কাছে রহমতের ফেরেশতারা আসে উজ্জ্বল চেহারা নিয়ে। তাদের হাতে থাকে জান্নাতের সুগন্ধি কাফন, আর যারা অবহেলায় জীবন কাটিয়েছে তাদের সামনে আসে কঠোর চেহারার ফেরেশতা। আজ আব্দুল করিম সাহেবের সামনে সেই মুহূর্ত। তার বুক দ্রুত উঠানামা করছে। তিনি হয়তো মনে মনে ভাবছেন, আর একটু সময় যদি পেতাম, আর একটু নামাজ যদি মন দিয়ে পড়তাম, মায়ের সাথে শেষবার কথা বলা হল না। কিন্তু মৃত্যু সময় বাড়ায় না। আত্মা বের হওয়ার মুহূর্ত হঠাৎ তার মুখে অদ্ভুত পরিবর্তন এলো। যদি সে আল্লাহকে ভালোবেসে থাকে, তবে সেই মুহূর্তে তার মুখে প্রশান্তি ফুটে উঠবে। আর যদি দুনিয়ার মোহ তাকে অন্ধ করে রাখে, তবে সেই মুহূর্ত হবে ভারী। তার চোখের কোণে পানি জমল। শেষবার তিনি খুব আস্তে বললেন, আল্লাহ। তারপর